22তম ব্যাচের আজকের দ্বিতীয় ক্লাসে আবারও আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা, আদাব, নমস্কার। আপনারা সবাই যুক্ত হয়েছেন। আজকে অনেকের হয়তো কালী পূজার ছুটি রয়েছে, আমাদের সনাতন ধর্ম অবলম্বীদের একটা বিশেষ দিন। তথাপি আজকে ক্লাসটা আমি চাইলে বন্ধ রাখতে পারতাম, কিন্তু রাখিনি। আমার কাছে মনে হয়েছে যেহেতু ব্যাচ শুরু করেছি, তাতেই যদি এরকম একটা ডেট চেঞ্জ হয়ে যায়, এটা ভালো লাগবে না, হয়তো শুরুতেই গণ্ডগোল করতে চাইনি। তো যাই হোক, যারা হয়তো বা পুজোর কারণে হয়তো বা ক্লাসে উপস্থিত হতে পারেননি, আপনারা পরবর্তীতে রেকর্ড ভিডিওটা দেখে কাজগুলো এগিয়ে নেবেন। তো আজকে দ্বিতীয় ক্লাসের শুরুতে আমি কিছু কথা বলতে চাই। এই জিনিসগুলো আমরা শুরুতেই আলোচনা করব, হয়তো বা পরবর্তীতে গিয়ে এগুলো বলেও কাজ হবে না। হ্যাঁ, আপনারা হয়তো বা দেখে থাকতে পারেন, আমি একটা টাইমলাইনে পোস্ট করেছি যে আমি নাই করে হলেও মোটামুটি অনেক মানুষকে কোর্স করিয়েছি। শুধু যে মাইক্রোস্টক, এআই গ্রাফিক্স এগুলো ছাড়াও ওয়েব ডিজাইনিং শিখিয়েছি, তারপর ম্যানুয়াল গ্রাফিক্স ডিজাইন, এসইও শিখিয়েছি, ডিজিটাল মার্কেটিং শিখিয়েছি, ফাইবার সম্পর্কে কাজ শিখিয়েছি। সেটা হয়তো বা আপনারা আমার যারা আগে থেকে চ্যানেলটা অনুসরণ করেন তারাও জানেন হয়তো। তো যাই হোক, এই জায়গার অভিজ্ঞতাগুলো থেকে যেটাই আমি আসলে উপনীত হয়েছি বা অবাক হয়েছি, সেটা হচ্ছে যে যারা রেগুলারলি আসলে কোর্সের শুরু থেকে শেষ পর্যন্ত থাকে, আপডেট দেয়, রেসপন্স দেয়, হয়তো বা খুব বেশি ভালো আউটপুট আসতেছে না শুরুর দিকে, আমি যেভাবে চাই সেইভাবে হয়তো বা হয় না, বাট রেসপন্স করে যায়, প্র্যাকটিস করে যায়, ফাইনালি কিন্তু কোর্স শেষে তারাই সাকসেস হয়। আবার অনেক এক্সপার্ট ভর্তি হয়, দেখা যাচ্ছে প্রথমে সেই এক্সপার্ট দেখাচ্ছে যে দাদা এটা তো আমি পারি, আমার কোনোই সমস্যা নাই, হ্যাঁ এরকম ব্যাপার স্যাপার। কিন্তু ওই রকমভাবে ক্লাসের যে ট্যাক্স দেয়া থাকে বা টার্গেট দেয়া থাকে, হোমওয়ার্ক দেয়া থাকে, সেগুলো প্র্যাকটিস করে না, অথবা আপডেট দেয় না, বা নিয়মিত ক্লাসে জয়েন করে না। তো দিন শেষে গিয়ে দেখা যাচ্ছে তারাই মানে রেজাল্টের দিক থেকে অনেক পিছিয়ে থাকে। এটা আমার অভিজ্ঞতা, মানে আমি যেহেতু অনেকের সঙ্গে ক্লাস করিয়েছি বা শিখিয়েছি, সেই জায়গা থেকেই বলছি। হ্যাঁ, আবার সেই সঙ্গে আমি যদি আমার একাডেমিক ক্যারিয়ারের কথাও বলি, ঠিক আমিও এটার বেনিফিটেড, যে আসলে আমি খুব ছাত্র হিসেবে খারাপও না, ভালোও না, কিন্তু আমার একটা প্রবণতা ছিল যে আসলে আমি বাড়িতে পড়াশোনা করতে পারতাম না, বা পড়তে ভালো লাগতো না, খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকতাম। কিন্তু আমার একটা ভালো গুণ ছিল যে আসলে আমি কোনো দিন কখনো ক্লাস ফাঁকি দেইনি। রেগুলার স্কুলে যাইতাম, কলেজে যাইতাম, এবং ক্লাস মনোযোগ দিয়ে শুনতাম স্যারের। তো এটাই হয়তো বা আমার একটা সৌভাগ্য, বা এটা একটা ভালো বেনিফিটেড, যে অন্তত এই বিষয়ের কারণে আমি কখনো খারাপ রেজাল্ট করিনি। অথচ বাসায় পড়লে হয়তো আরও ভালো কিছু করতে পারতাম, কিন্তু সেটা আর করি নাই। কিন্তু ক্লাসের বিষয়গুলোকে আমি ফাঁকি দেওয়ার চেষ্টা করিনি। কম হয়তো হোমওয়ার্ক দিছি স্যারকে জমা, বাট দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আমার অনেক সিনিয়র আছেন, তাদের জন্য কথাগুলো নয়, অন্তত আমার যারা জুনিয়র বা সমবয়সী রয়েছেন, তারা যদি এই কথাটাকে অনুসরণ করেন, আশা করি কোনো কিছুই কঠিন হবে না। এই নিয়ম অনুবর্তিতেই আপনাকে সফলতার শীর্ষে পৌঁছে দিবে। আর আপনার সিরিয়াস যে আপনি যে ফ্রিল্যান্সার হতে চান, আপনি যে ইনকাম করতে চান, সাকসেস হতে চান, এইটা কিন্তু আপনার এই বিহেভিয়ারগুলো বা এই নিয়ম অনুবর্তিতাগুলোর মাধ্যমেই ফুটে ওঠে। দ্যাট মিন্স এখানে অনেকেই আছে যারা প্রতি সপ্তাহের যে কোন কোন দিন ক্লাস হয়, এই ক্লাসের জন্যই প্রচুর আগ্রহে থাকে, অধীর আগ্রহে থাকে। এটার অর্থ হচ্ছে ওই মানুষটা টোটালি এটাতেই ওনার মন মানসিকতা পুরোপুরি এটার উপরেই ধ্যান ধারণাটা থাকে, দ্যাটস ওয়াই অপেক্ষা করে। এবং এখানে আপনারা খেয়াল করে থাকবেন যে অনেকেই এখানে যুক্ত আছে যারা কিনা অলরেডি এই একই বিষয়ের উপর আমার কাছে 5-6 বার করে কোর্স করেছে, তারপরও আমার সঙ্গে কানেক্টেড। কেন? কারণটাই একটা, যে ব্যস্ততায় থাকতে চান এবং এটার সঙ্গে থাকতে চান এবং এটাকে সিরিয়াসলি নিতে চান, বা এখনও ধরে আছেন। যেমন নাতাশা আপু, তারপরে মরিয়ম আপু, তারপরে হচ্ছে আমার তাহের ভাই, তারপরে এখানে আছে আমাদের কি ভাই যেন, সাইফুল ভাই, আরও অনেকে, আমি সবার নাম হয়তো বলতে পারতেছি না শর্টলি, বাট আছে অনেকে। এটার কারণ হচ্ছে যখন একটা কোর্স শেষ হয়ে যায়, হয়তো বা আমরা কাজ করে অনেক আপডেটের বিষয় থাকে, অথবা একাকিত্ব লাগে, কিন্তু যখন এই কন্টিনিউয়াসলি ক্লাসের সঙ্গে থাকে, তো এটা একটা চাহিদা তৈরি হয় যে অমুক দিন ক্লাস আছে। কাজ না করলেও যখন ক্লাসের সঙ্গে কানেক্টেড থাকে, তো অনেক ইনফরমেশন পাওয়া যায়, প্লাস নিজের ভিতরে একটা মোটিভেটেড অলওয়েজ কাজ করে, যে সবাই কাজ করতেছে, আমাকেও করতে হবে।
তো যাই হোক, যেহেতু শুরুর দিকে ক্লাস, তাই সংক্ষিপ্ত হলেও এতটুকুই মোটিভেশন দেওয়ার চেষ্টা করলাম, যাতে ভিত্তিটা আমাদের শক্ত হয় এখনই এই মোটিভেশনগুলোকে কাজে লাগানোর সময়। মাঝখানে কোর্স হয়ে গেলে অথবা শেষের দিকে গিয়ে এই মোটিভেশনগুলো আপনাদের কাজে লাগবে না। তাই আশা করব যে আমাদের এই 22তম ব্যাচে নাই করে কিন্তু অনেকজন ভর্তি হয়েছে, অলরেডি 50-এর কাছাকাছি যাচ্ছি আমরা। অতীতে আমার এমন অনেক ব্যাচ আছে, অনেক 70-100 জনও আছে, ঠিক আছে? তো ওগুলো তো ভালো সাকসেস আছে। তো আমি চাই এটা তো ধারাবাহিকতায় যে আমরা 100% সাকসেস আনতে চাই। আর আমি আমার কনফিডেন্সের জায়গা থেকে বলি যে দীর্ঘদিন ধরে আমি ফ্রিল্যান্সিং করে আসছি, বিভিন্ন স্কিলের উপর বিভিন্ন পদ্ধতিতে ইনকাম করতেছি, কখনো ক্লায়েন্ট সার্ভিস, কখনো মাইক্রো স্টক, কখনো ফ্রিল্যান্স মার্কেট প্লেস, কখনো পড সাইড এফিলিয়েট মার্কেটিং। যাই করি না কেন, আপনাদের যে কোর্সটা নেওয়া হচ্ছে 22তম ব্যাচে, এখানে যে প্রসেস এবং যে পদ্ধতিগুলো শেখানো হচ্ছে, এটা হচ্ছে এ যাবৎকালের গত 50-100 বছরেও এই ধরনের ইজি প্রসেসে যে ইনকাম করা যায় আমি জানি না বা হয়নি। শুধু আমি না, এই সেক্টরে যারা আছে সবাই জানে যে এর চাইতে সহজ প্রসেস আর নাই। তাহলে আপনাদের হতাশ হবার কোনোই কারণ নাই, একটু মনোবল শক্ত রাখবেন। আর আমি আমার কনফিডেন্স থেকে বলতেছি যে প্রসেসগুলো, যে রুলসগুলো, যে গাইডলাইনগুলো দিচ্ছি, সেটা যদি কেউ অ্যাপ্রোপ্রিয়েটলি অনুসরণ করে এবং ন্যূনতম যদি সময় দেয় এই কাজে, তাহলে আমাদের কোর্স শেষ করার আগেই আপনারা ইনকাম শুরু করবেন এবং কি আপনারা উত্তোলনও করতে পারবেন। অর্থাৎ এই গাইডলাইনে ফেল হওয়ার চান্স নেই। তারপরও সৃষ্টিকর্তা বলে কিছু একটা আছে, উনি আসলে বলতে পারেন ভালো, যে ভবিষ্যৎ কী হবে এই ভবিষ্যৎ তো আর আমি ঠিক বলতে পারবো না, তাই না? তথাপি আমরা কনফিডেন্স নিতে পারি যে এখানে ফেল হওয়ার চান্স একদমই নাই, শূন্য। ফেল তারাই হবে যারা হয়তো সময় দিতে পারবে না বা গাইডলাইন অনুসরণ করবে না। তো আশা করছি যেহেতু আপনারা এখানে এই কোর্সের জন্য যথেষ্ট বিনিয়োগ করেছেন বা স্বার্থ ত্যাগ করেছেন, সো আপনারা সিরিয়াসলি গাইডলাইনগুলো অনুসরণ করার জন্যই তো কোর্সে যুক্ত হয়েছেন, তাই না? তো এভাবেই যেন আমাদের এগোতে থাকে। তো যাই হোক, আজকে দ্বিতীয় ক্লাসে আমরা টপিকস ওয়াইজ ধারাবাহিকভাবে যাব। প্রথম ক্লাসে আমি যাই আলোচনা করি না কেন, আর যেটাই আলোচনা করি না কেন, ওটা ছিল ইন্ট্রোডাকশন, যদিও ওইটা একবারে লাভ দিয়ে আমরা উইক্সে গিয়েছিলাম। তো ওইটা কেন বলেছি বারবার যে উইক্সটা ফ্রি চলতেছে, কোনো সময় বন্ধ করে দেয় ঠিক নেই, দ্যাটস ওয়াই আপনারা তাড়াতাড়ি ওখান থেকে ফাইল বানান, ঠিক আছে? তো এখন আমরা ধারাবাহিকভাবে এগিয়ে যাব যাতে জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখতে বা বুঝতে কারো সমস্যা না হয়। আমাদের টার্গেট হচ্ছে দুইটা জায়গা, প্ল্যাটফর্ম। এক হচ্ছে মাইক্রো স্টক, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড বা পড সাইট। তো আমরা প্রথম দিকে আমরা মাইক্রো স্টক সাইটগুলোতে কীভাবে কাজ করতে হয়, কীভাবে ফাইল তৈরি করতে হয়, ডিজাইন তৈরি করতে হয়, এগুলো শিখব। তো মাইক্রো স্টক সাইট বলতে শাটার স্টক, অ্যাডোবি স্টক, ফ্রিপিক, ভেক্টজি, ভেক্টর স্টক, এগুলো আপনারা গুগলে বা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলেও অনেকগুলো লিস্ট দিবে, মিনিমাম 1000 লিস্ট চাইলেও দিতে পারবে, কারণ প্রচুর রয়েছে, তাই না? তো এগুলোকে বলা হচ্ছে মাইক্রো স্টক সাইট। তো এগুলোর থেকে আমরা আসলে সবগুলোতে কাজ করার সময়ও পাবো না এবং সবগুলোতে কাজ করার দরকারও নেই, কারণ সবগুলো সাইট থেকে ভালো আর্নিং হয় না এবং বাংলাদেশ থেকে মোটামুটি অনেক সাইট থেকে টাকা তোলাই যায় না, অপশনই নেই অ্যাকাউন্ট পাওয়ারও। তো আমরা বেশ কয়েকটি সাইট, মোটামুটি 4টা সাইট নিয়ে আগানোর চেষ্টা করব, যেগুলো থেকে সর্বোচ্চ ইনকাম করা যাচ্ছে বা করা যাবে এই মুহূর্তে। আর বাদ বাকিগুলো সম্পর্কে আপনারা যদি জানতে চান কখনো বা চেষ্টা করেন নিজেরাও, এবং চেষ্টা করতে গিয়ে যদি কোনো প্রবলেমে পড়েন আমাকে বললে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর তা না হলে যদি প্রত্যেকটা সাইট ধরে ধরে আমরা আগাই, ফাইনালি কাজ শেখাই হবে না। এই অ্যাকাউন্ট খুলতে ওই সাইটগুলো বোঝাইতেই 6 মাস চলে যাবে, তো এটা ভালো প্রসেস হবে না। হ্যাঁ, এই কারণে আমরা মাইক্রো স্টকের 4টা সাইট নিয়ে আগানোর চেষ্টা করব। তো তারই ধারাবাহিকতায় অ্যাডোবি স্টক অলরেডি বলা হয়েছে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, অর্থাৎ সেট আপ করবেন, এভরিথিং রেডি করে ফেলেছি। এখন আমাদের কাজ হবে সেখানে ফাইল কিভাবে আপলোড করতে হবে এবং সাবমিট করতে হবে এবং কিভাবে ইনকাম করতে হবে। তো আমরা এই ফাইলের প্রসেসেই আমরা অনেকগুলো ক্লাস পাবো, কারণ বিভিন্ন ধরনের ফাইল তৈরি করতে হবে। তো আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমি এবার স্ক্রিন শেয়ার করে কাজ শুরু করব। তার আগে আর একটু আপনাদের সবার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আপনাদের এই 22তম ব্যাচে আমার পাশাপাশি আপনাদেরকে
সার্বিকভাবে সহযোগিতা করবেন কো-মেন্টর হিসাবে। আমাদের এখানে মরিয়ম আপু আছে, আপনারা সবাই অলরেডি মনে হয় তাকে চেনেন। তো মরিয়ম আপু আপনাদেরকে সার্বিক সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর একজন রয়েছেন আমার বন্ধু, এবং সেও ফ্রিল্যান্সার, খুব বেশি এক্সপার্ট না, বাট তিনিও শুরু করেছেন। আশা করি আপনাদেরকে সাপোর্ট দিতে পারবেন। ন্যূনতম নাম হচ্ছে সুজন কুমার। আর পাশাপাশি এক্সপার্ট আরও দুজন রয়েছেন। তো আমি চাইব, যদিও তাদেরকে এখানে কমেন্টর হিসেবে না, অন্তত সিনিয়র এই সেক্টরে এক্সপার্ট হিসেবে পারলে যতটুকু পারেন একটু সাপোর্ট দেবেন, তাহের ভাই, নাতাশা আপু। ওকে, আর বাদ বাকি এখানে আরও অনেক এক্সপার্ট ভাই আছেন, তারাও একে অপরের সঙ্গে একটু কোলাবোরেট করবেন, কোনো কিছু সমস্যায় পড়লে সাহায্য সহযোগিতা করবেন। আমরা চাই 22তম ব্যাচের সবাইকে সাকসেসে আনতে। আর এই সহযোগিতাটুকুই হয়তো বা আমাদের সম্ভব হবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। আর যারা নতুন, লজ্জা শরমের কিছু নাই। হ্যাঁ, আপনার কি প্রবলেম এটা সুন্দর করে বললে আমি তো আসি, এবং আমার ব্যস্ততায় অন্যরাও আপনাদেরকে সহযোগিতা করবেন। সুতরাং ভয় পাবার কোনো কিচ্ছু নেই, শুধু গাইডলাইন অনুসরণ করবেন। আর একটা রিকোয়েস্ট থাকবে, এখানে অনেক এক্সপার্ট আছেন, হয়তোবা আপনি অনেক কাজ পারেন, গুড, এটা খুবই ভালো, কিন্তু আমরা যেহেতু একটা ধারাবাহিকতা মেনটেন করে ক্লাসগুলো করতে চাচ্ছি, তো অনেকে যেটা করতেছেন যে আগেই অ্যাডভান্স বিষয়গুলো প্র্যাকটিস করে গ্রুপে শেয়ার করেন। তো এটা হবে কি, যারা নতুন তারা অনেক সময় কনফিউজড হয়ে যাবে যে কী ব্যাপার, এগুলো ক্লাস আবার কবে হইলো, এটা তো আমি জানি না, এরকম, তাই না? তো এটা একটু করবেন না, একটু ধারাবাহিকতাটা ব্যালেন্স রাখবেন। যেটা নিয়ে আমরা চলমান টপিক চলতেছে সেইটার উপরে প্র্যাকটিস থাকলে দিয়েন, তাহলে ভালো হবে। হ্যাঁ, এতটুকু করতে হবে এক্সপার্টদের। হ্যাঁ, এই রিকোয়েস্টটুকু থাকলো। তো ঠিক আছে, আমরা শুরু করতে যাচ্ছি। আমি স্ক্রিন শেয়ার দিব। আচ্ছা, উইক্স থাকুক, উইক্সের জায়গায় আমরা মূলত এই মুহূর্তে যত প্রকার এআই রয়েছে পাওয়ারফুল, সেগুলো যদি আমরা লিস্ট করতে যাই তাহলে অনেকগুলো লিস্ট দিতে হয়। তার মধ্যে আমরা যদি প্রথমেই আসি, আমি একটা একটা করে একটু নামটুকু শুধু দেখাই। তো মিড জার্নিকে ফেলে দেওয়ার মতো না এই মুহূর্তে। হ্যাঁ, মিড জার্নি এআই ফুললি পেইড একটা এআই, এর মাধ্যমে ইমেজ তৈরি করা যায় সবগুলোই, মানে প্রিমিয়াম কোয়ালিটির হবে, অনেক হাই কোয়ালিটি। মিড জার্নি দেখতে কেমন? মিড জার্নি আসলে নিজস্ব কোনো সার্ভার নাই, তারা ডিসকর্ড সার্ভারের মাধ্যমে ব্যবহার করতে হয় তাদের একে। তারপরে যদি আমরা ধরি আরেকটা পাওয়ারফুল ডাল ই, বা ডালির অনেকগুলো ভার্সন 2, 3 এরকম। এটা মূলত ওপেন এআই চ্যাট জিপিটি কোম্পানির এটা সফটওয়্যার ডাল ই, যেটার বর্তমান যে ভার্সনগুলোকে আমরা আপগ্রেড, যেগুলো ভার্সন, সেটা সরাসরি লেখাই থাকে জিপিটি 1, 2, 3, 4 এরকমভাবে। অর্থাৎ চ্যাট জিপিটি ব্যবহার করতে গিয়েও কিন্তু আমরা চাইলে ওখানেই ইমেজ জেনারেট করতে পারি। তো এই ওপেন এআই কোম্পানিরই ডাল ই, যেটা মানে অনলাইন ইতিহাসে বা টেকনোলজির ইতিহাসে প্রথম দিকে যে কয়টা এআই এসেছে তার মধ্যে ডাল ই, মিড জার্নি এরা এসেছিল। তার পরপরই যে এসে আলোড়ন তুলেছিল এবং এখনও যাদের কোয়ালিটি বেটার, তার নাম হচ্ছে অ্যাডোবি ফায়ারফ্লাই। অত্যন্ত পাওয়ারফুল, ঠিক আছে? তো এদের সরাসরি আপনি তাদের সার্ভারেই ব্যবহার করতে পারবেন। এখানে টেক্সট টু ইমেজ এবং আরও অন্যান্য ফিচার আসবে হয়তো খুব শীঘ্রই, তারা দিয়ে রাখছে। হ্যাঁ, চাইলে আপনি ভিডিও তৈরি করতে পারবেন, অনেক কিছু দেয়া আছে। তারপরে যদি আমরা আসি যে এআইগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন আর কি, পাওয়ারফুল, সেগুলো একটু সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি। অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের পর যদি আমরা বলি লেওনার্দো এআই, এটাও দুর্দান্ত এবং অত্যন্ত পাওয়ারফুল। আমি প্রত্যেকটা সাইডে গিয়ে অতিরিক্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করছি না, কারণ সময় আমাদের বাঁচাইতে হবে, আসল কাজ করতে হবে। তো লেওনার্দো এআই, ঠিক আছে। তারপরে যদি যাই আমরা খুবই পাওয়ারফুল কনসেপচুয়াল, তাহলে আইডিওগ্রাম, মাথা নষ্ট করা তাদের কনসেপ্ট আউটপুট দেয়। হ্যাঁ, এটা নিঃসন্দেহে ভালো একটা। তারপরে যদি আমরা আসি কিটল এআই, কিটল, জাস্ট কিটল, একদম সংক্ষিপ্ত, কেমন? তো এখানে আসলে কিটলে এআইগুলো পাওয়ারফুল, পাশাপাশি কি এটার একটা ব্যতিক্রম বিষয় রয়েছে, এখানে আপনি ক্যানভার মতো ইউজ করতে পারবেন, ক্যানভা যেভাবে কাজ করে। এবং হ্যাঁ, এটাও ঠিক যে ক্যানভাও একটা পাওয়ারফুল এআই,
হাব বলা যেতে পারে বা হোস্ট বলা যেতে পারে। ক্যানভার নিজস্ব এআই আছে, সেগুলো হয়তো অতটা পাওয়ারফুল না, বাট এরা বিভিন্ন ধরনের পাওয়ারফুল এআইগুলোকে সব এক জায়গায় হোস্ট করে রেখেছে। ঠিক একই রকম আর একটা সাইট রয়েছে, আমরা যে সাইটগুলোতে ইনকামও করি, নাম হচ্ছে ফ্রিপিক। তো ফ্রিপিক এমন একটা সাইট, এটা কিন্তু একটা মাইক্রোস্টক সাইট। এখান থেকে আমরা আর্নিংও করি, পাশাপাশি চাইলে আপনারা এখানে পাওয়ারফুল কতগুলো এআই আছে সেই এআই ব্যবহার করতে পারবেন। শুধু ইমেজ জেনারেটর বা ডিজাইন জেনারেটর এমন না, ভিডিও জেনারেটর রয়েছে, অডিও রয়েছে, অনেক কিছু একসঙ্গে। তো এআই ইমেজ জেনারেটরে আমরা ক্লিক করলে দেখবেন যে যত পাওয়ারফুল এআই আছে অলমোস্ট এখানেই সবগুলোকে হোস্ট করে রাখা হয়েছে। অর্থাৎ এআইগুলো হয়তো আলাদা আলাদা কোম্পানি, বাট সবাইকে একত্রে এই প্ল্যাটফর্মে রেখে দিয়েছে। আপনি যদি ফ্রিপিকের একটা সাবস্ক্রিপশন নেন, তাহলে আপনার সব সলিউশন পেয়ে গেলেন। আপনার ভিডিও তৈরি করতে হয়, এখানে ভিডিও জেনারেটর এআইগুলো আছে। ইমেজ দরকার, সেই ইমেজ জেনারেটর এআইগুলো সব একই জায়গায় রয়েছে। তো আমি যদি একটু দেখাতে চাই যে মডেলগুলো এখানে দেখা যাচ্ছে কিনা, এখান থেকে হয়তো বা পারবো না, আমার যাইতে হবে তাহলে এই ব্রাউজারটায় যাই যেখানে আমার লগ ইন করা আছে। ফ্রিপিক ইমেজ জেনারেটরে যাই, আসলে দেখবেন এখানে আমি মডেলে সিলেক্ট করতেছি। দেখেন এই মুহূর্তে আমি অলরেডি কিন্তু বলছি কোনগুলো পাওয়ারফুল। হ্যাঁ, আইডিওগ্রাম আছে, ফ্লাক্সের কথা বলিনি, স্টুডিওগ্রাম বলিনি, এবং গুগল এই মুহূর্তে জিপিটিও বলছি কিন্তু, তাই না? তো ওগুলোর পাশাপাশি গুগলও এই মুহূর্তে আর পিছিয়ে নেই। গুগলও তাদের দুর্দান্ত পাওয়ারফুল ইমেজ জেনারেট করার জন্য এআই নিয়ে এসেছে, যার নাম হচ্ছে ইমাজিন 324 আলট্রা। এগুলো হচ্ছে গুগলের। তারপর পরে রিয়েলিস্টিক ইমেজের জন্য বিখ্যাত ফ্লাক্স, তারপরে এই যে সিড ড্রিম বা সি ড্রিম এটা, তো তারপরে আরও আছে রানওয়ে এমএল। তো অনেকগুলো পাওয়ারফুল এআই, তার মধ্যে সবগুলো মোটামুটি না থাকলেও পাওয়ারফুল অনেকগুলো এখানে হোস্ট করা আছে। ঠিক আছে, তো যেগুলোর নাম এখন পর্যন্ত বললাম, আশা করি এগুলোই যদি কোনো না কোনোভাবে ব্যবহার করেন অনেক ভালো আউটপুট পাবেন। এছাড়াও আরও হাজার হাজার এই মুহূর্তে এআই আছে। আশা করি আর বাদ বাকিগুলোতে গিয়ে সময় নষ্ট করা উচিত হবে না, কারণ এগুলোই খুবই পাওয়ারফুল। কিন্তু এই সমস্ত পাওয়ারফুল থাকা সত্ত্বেও এই মুহূর্তে আমরা যারা মাইক্রোস্টকে কাজ করি তাদের জন্য বেস্ট অপশন হবে রিক্রাফট নামে একটা ওয়েবসাইট, recraft.ai। কেন এটা যে একদম খুব পাওয়ারফুল সেটাও বলা যাচ্ছে না, এর চাইতে অনেক পাওয়ারফুল এআই আছে যেগুলো বললাম, যেমন ডাল-ই, মিড জার্নি, ঠিক আছে, সেগুলো অনেক পাওয়ারফুল। কিন্তু তথাপি আমরা রিক্রাফটকে বেশি ব্যবহার করতেছি, কারণ হচ্ছে যে সবগুলোই আপনাকে রাস্টার ইমেজ তৈরি করে দিবে, অর্থাৎ jpg.png ওই ধরনের ইমেজ তৈরি করে দিতে পারবে, কিন্তু ভেক্টর ফরম্যাটে দিতে পারবে না। প্রথম ক্লাসে একটু মনে হয় বলেছিলাম যে ভেক্টর কাকে বলে, রাস্টার কাকে বলে। রাস্টারগুলোকে জুম করলে ফেটে যায়, আর ভেক্টর কন্টেন্ট বা ভেক্টর ইমেজকে হাজার গুণ জুম করলেও তার রেজুলেশন ড্রপ করবে না এবং ফেটেও যাবে না রেজুলেশন। ঠিক আছে, তো এই মুহূর্তে কোনো এআই পারতেছে না ভেক্টর দিতে, শুধুমাত্র রিক্রাফট ভেক্টর দিতে পারে। এবং রিক্রাফট শুধু ভেক্টর দেয় না, ভেক্টরের পাশাপাশি রাস্টারগুলোও দিতে পারে। এবং পাশাপাশি ফ্রিপিক যেমন সব পাওয়ারফুল এআইকে তাদের ওয়েবসাইটে হোস্ট করে রেখেছে, তাই না? তো পাশাপাশি এই রিক্রাফটও তাই করেছে, যে এখানে অন্যান্য যতগুলো পাওয়ারফুল রাস্টার এআই রয়েছে তাদেরকেও তারাও আবার হোস্ট করেছে। তাহলে কি দাঁড়াইলো? বেস্ট প্ল্যানিং হচ্ছে যদি কখনো টাকা পয়সা দিয়ে পারচেস করতে হয় সাবস্ক্রিপশন, তাহলে মনে হচ্ছে যে রিক্রাফট বেস্ট সলিউশন। কারণ একটু আগে যেগুলোর কথা বললাম, এই যে ফ্লাক্স পাওয়ারফুল, এই যে ফ্লাক্সের সবগুলো ভার্সন, এখানে 4টা ভার্সনই এখানে পাওয়া যাচ্ছে। আইডিওগ্রাম অত্যন্ত পাওয়ারফুল, সেই আইডিওগ্রামের 3টা ভার্সনই এখানে রয়েছে। তারপরে এটা চাইনিজ 2টা কিউইন ইমেজ হাইড্রিম, পাশাপাশি এই যে ইমাজিন, এগুলো হচ্ছে গুগলের অত্যন্ত পাওয়ারফুল। এই যে ইমাজিন 3, ইমাজিন আলট্রা 4 আলট্রা, ইমাজিন 4, ঠিক আছে। তারপরে যে জিপিটির কথা বললাম, চ্যাট জিপিটির 3টা মডেল আছে, সি ড্রিম যেটা দেখলেন একটু আগে, এবং 4 ভার্সন তারপরও। এবং গুগলের এই মুহূর্তে মানে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল এডিটিংয়ের ক্ষেত্রে ইমেজ এডিটিং এআই ন্যানো ব্যানানা,
সেটাও এখানে তারা হোস্ট করে রেখেছে। তো এগুলো কিন্তু বাহিরের, এগুলো এক্সটার্নাল, বলাই যাচ্ছে যে এগুলো এক্সটার্নাল। দ্যাট মিনস এগুলো রিক্রাফট কোম্পানির নিজস্ব না, এগুলোকে বাহিরের এআই বিভিন্ন কোম্পানির, কিন্তু তাদের এখানে হোস্ট করে রেখেছে। দ্যাট মিনস তাদের সাবস্ক্রিপশন নিলে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। আর এগুলো যদি ব্যবহার নাও করেন, তাদের নিজস্ব যতগুলো মডেল রয়েছে এগুলো দিয়েই মাইক্রোস্টক সাইটে কাজ করার মতো এনাফ মনে হয় না আর বাকি দুনিয়াটা দেখারে দরকার আছে। কারণ দেখেন অল মডেল আনি, এখানে প্রচুর তাদের মডেল আছে, রাস্টার, ভেক্টর, দুনিয়ার সব মডেলগুলো এখানে আছে এবং অত্যন্ত পাওয়ারফুল। ঠিক আছে, তো আমরা এআই সম্পর্কে এতটুকুই সীমাবদ্ধ থাকি। তাহলে ফুল অ্যান্ড ফাইনাল কনসেপ্ট হচ্ছে, যদি কখনো সাবস্ক্রিপশন কিনতেই হয় ইমেজ জেনারেট করার ক্ষেত্রে, তাহলে নিঃসন্দেহে রিক্রাফটের সাবস্ক্রিপশন কিনতে পারেন। দামের ক্ষেত্রে কি হোক যাই হোক, অন্তত এখানে সব ধরনের মডেলগুলো আপনারা পাবেন। আর যদি ভিডিও জেনারেট করতে হয় কখনো, সেই ক্ষেত্রে আমি পরামর্শ দেব ফ্রিপিক, কারণ এদের এখানে কোনো ভিডিও তৈরি করার এআই নাই। কিন্তু ফ্রিপিকে ইমেজ এআই এর পাশাপাশি ভিডিও এআইগুলো এখানে পাওয়ারফুল, যত ভিডিও জেনারেটর এআই সেই মডেলগুলো এখানে পাওয়া যায়, একদম পাওয়ারফুল যেগুলো। তো এই হচ্ছে সিদ্ধান্ত, ঠিক আছে। আর ফ্রিপিকে কিন্তু ভেক্টর কন্টেন্ট বানানোর জন্য যে রিক্রাফট এখানে কিন্তু নাই। সো এই ক্ষেত্রে ভেক্টরের জন্য মাস্ট বি রিক্রাফট এগিয়ে থাকবে, এতটুকুই। এখন কথা হচ্ছে, যদি টাকা না থাকে তাহলে কি করবেন? তো এটা একটা চ্যালেঞ্জিং। তো টাকা না থাকলে এখন আপনাকে একটু কষ্ট করে কাজ করতে হবে। আমরা যেমন উইক্স থেকে ফাইল বানাচ্ছি, তাই না? যেহেতু আনলিমিটেড দিচ্ছে, সেগুলো বানিয়ে রাখেন। ওগুলোকে কিভাবে ভেক্টরাইজ করতে হবে আমরা পরবর্তী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে দেখব।